ইন্ট্রাডে ট্রেডিংয়ে সফল হতে এবং বড় বড় ভুলের হাত থেকে বাঁচতে আমাদের এই 5টা গোল্ডেন রুল সম্বন্ধে জানা দরকার। আপনি যদি শেয়ার মার্কেটে একদম নতুন হয়ে থাকেন বা কয়েকদিন ধরে ট্রেড করছেন বাট এই 5টা নিয়ম না জেনে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই 5টা গোল্ডেন রুলস একটা কাগজে লিখে যেখানে আপনি ট্রেড করতে বসেন তার সামনে লাগিয়ে রাখুন। এই 5টা গোল্ডেন রুলসকে ডিসিপ্লিনের সাথে মেনে চলুন এবং বড় বড় লসের হাত থেকে বাঁচুন। ইন্ট্রাডে ট্রেডিংয়ে আমাদের দিনের দিন কেনাবেচা করতে হয় এবং খুবই দ্রুত এই জিনিসটা করতে হয় এবং এর জন্য আমাদের ডিসিশন মেকিং, ডিসিপ্লিন এবং ইমোশনসকে কন্ট্রোল করার পাওয়ার থাকা দরকার। এবারে আমরা ইন্ট্রাডে ট্রেডিংয়ের রুলসগুলো দেখি। রুল নাম্বার 1, ট্রেড উইথ এ প্ল্যান। যখনই আমরা ইন্ট্রাডে ট্রেডিং করতে যাব তখন আমাদের একটা ক্লিয়ার এন্ট্রি, এক্সিট, স্টপ লস স্ট্র্যাটেজি থাকা দরকার। কোনো ট্রেডে এন্ট্রি করার আগে আমরা আগে থেকে ডিসাইড করে নেব কতটা আমরা প্রফিট নেব এবং কতটা আমরা লস নেব। এই জিনিসটার মাধ্যমে আমরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারবো, কারণ মার্কেটে যখন কোনো ট্রেডের জন্য আমরা এন্ট্রি নেব তখন শেয়ার প্রাইসের আপসাইড ডাউনসাইড হতে থাকবে এবং যেটা আমাদের ইমোশনসকে কন্ট্রোল করবে। তাই সবসময় একটা প্ল্যানের সাথে আমরা ট্রেড করতে যাব। রুল নাম্বার 2, রিস্ক ম্যানেজমেন্ট। যখনই আমরা কোনো ট্রেডে এন্ট্রির প্ল্যান করব তখন আমরা আগে থেকেই ডিসাইড করে নেব যে আমরা আমাদের ক্যাপিটালের 1 থেকে 2% একটা ট্রেডের পেছনে লস করতে পারি, তার থেকে বেশি কখনো আমরা রিস্কে দেব না। তাই আমরা ট্রেডটাকে এমনভাবে প্ল্যান করব যে আমাদের যদি লস হয় আমাদের ক্যাপিটালের 1 থেকে 2%-এর বেশি যেন না যায়, সেটা আমরা খেয়াল রাখবো। রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের ক্যাপিটালকে সংরক্ষণ করছি, নয়তো আমরা যদি আমাদের ক্যাপিটালের 90% একটা ট্রেডেই লস করে দিই আমরা পরবর্তী ট্রেড আর করতে পারবো না। এটা হতে পারে যে আমাদের পরবর্তী ট্রেডগুলো ভালো অপরচুনিটি নিয়ে আসতো, বাট আমাদের কাছে যদি ক্যাপিটালই না থাকে তাহলে আমরা ট্রেড করতে পারবো না। তাই আমরা ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে আমাদের ক্যাপিটালের 1 থেকে 2% আমরা একটা ট্রেডের পেছনে রিস্ক নিতে পারি, এর থেকে বেশি কখনোই নেব না। রুল নাম্বার 3, ফলো মার্কেট ট্রেন্ডস। সবসময় মনে রাখবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড হলো আপনার বন্ধু। এবারে প্রশ্ন হতে পারে যে ট্রেন্ড মানে কি? ট্রেন্ড মানে কোন দিকে শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি যাচ্ছে, এটাকে ট্রেন্ড বলা হয়। এটাকে বলা হয় আপ ট্রেন্ড। আর এরকম যদি শেয়ার প্রাইস নিচের দিকে আসতে থাকে এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। তো যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা কেনার প্ল্যান করব। আমরা নিচে কিনবো এবং ওপরে গেলে বিক্রি করব, নিচে কিনবো আবার ওপরে গেলে বিক্রি করব। বাট এই জিনিসটা আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে করতে যাব না। আমরা এখানে বাই করব না, কারণ ট্রেন্ড যেদিকে চলবে আমরা সেদিকে ট্রেড করব, তার কাউন্টার ট্রেড করতে যাব না। এবং আমরা এই জিনিসটা থেকে বাঁচার চেষ্টা করব যে আমাদের ইচ্ছে হবে, আমাদের মনে হবে যে আমরা এখানে এন্ট্রি করতে পারবো এবং এখানে এক্সিট করতে পারবো, মানে এখানে কিনতে পারবো, এখানে সেল করতে পারবো। বাট এই জিনিসটা মার্কেট আমাদের কখনো সুযোগ দেবে না। তাই আমাদের এই মানসিকতা থেকে দূরে থাকতে হবে যে আমরা একদম লোয়ে কিনবো এবং হাইয়ে গেলে বিক্রি করব। তাই আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যেখানে আমাদের এন্ট্রি হবে সেখানে আমরা এন্ট্রি করব এবং যেখানে আমাদের প্রফিট হবে সেখানে আমরা সেল করব। এই ডিসিপ্লিনটা মেনে চলতে হবে। রুল নাম্বার 4, ইউজ স্টপ লস। সবসময় স্টপ লস ব্যবহার করুন। কখনো এমনটা যেন না হয় যে আমরা স্টপ লস ছাড়া ইন্ট্রাডে ট্রেডিং করতে যাচ্ছি। এটা আমাদের সেফটি নেট, এটা আমাদের মার্কেটের ভলাটিলিটি থেকে বাঁচাবে। স্টপ লস আমাদের কিভাবে বাঁচাতে পারে? ধরুন আমরা এখানে একটা প্ল্যান করছি যে এখান থেকে আমরা একটা বাইং পজিশন নেব, এখান থেকে কিনবো, আর এটা আমাদের টার্গেট থাকবে, এটা আমাদের স্টপ লস লেভেল থাকবে। এটা হচ্ছে এসএল, এটা হচ্ছে আমাদের টার্গেট। এটা তো হতেই পারে যে আমাদের কেনার পর শেয়ার প্রাইস এরকম নিচে গেছে এবং যারা মার্কেটে একদম নতুন হয় তারা বেশিরভাগ সময় স্টপ লস লাগায় না, অথবা যদি স্টপ লস লাগিয়ে রাখে স্টপ লসকে সরিয়ে দেয়। তো এতে কি হয় যে আমাদের শেয়ার প্রাইস যদি আরও নিচে যায় কি হবে? আমাদের লস বাড়বে এবং দিনের শেষে কিন্তু আমাদের বিক্রি করতে হবে। তাই আমরা যদি অল্প লস নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাই তাহলে আমাদের এইটুকুনি লস হলো। বাট আমরা যদি স্টপ লস না ব্যবহার করি ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের লস অনেকটা বেশি হতে পারে, কারণ আমরা কখনোই আগে থেকে জানতে পারবো না যে শেয়ার প্রাইস আরও কতটা নিচে যেতে পারে। মার্কেটে যদি আমরা মনে করি যে এখান থেকে শেয়ার প্রাইস ঘুরে আসবে, এমনটা আমরা বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হব। মার্কেট সেই দিনই আমাদের দেখাবে যে মার্কেট কতটা নিচে যেতে পারে এবং সেখানেই আমাদের বড় বড় লস হবে। তাই ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে বেস্ট পদ্ধতি হলো ডিসিপ্লিনের সাথে স্টপ লস লাগানো, যে এই স্টপ লস হিট হবে আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব। এবং সব সময়ের জন্য ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে আমাদের স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস ছাড়া আমরা কখনোই ইন্ট্রাডে ট্রেডিং করতে যাব না। রুল নাম্বার 5, অ্যাভয়েড ওভার ট্রেডিং। এটা একটা খুবই বড় সমস্যা নতুন ট্রেডারদের কাছে। অনেক সময় এক্সপিরিয়েন্স ট্রেডাররা এই ওভার ট্রেডিং এর ট্র্যাপে পড়ে যায়, যার ফলে
তাদের প্রফিট লসে পরিণত হয় এবং ছোট যদি কোনো লস থাকে সেটা বড় লসে পরিণত হয়। এবং নতুন ট্রেডাররা অনেকেই এই ওভার ট্রেডিং সম্বন্ধে জানেই না। এখানে কি হয়, ধরুন আমরা কোনো একটা ট্রেড নিয়েছি, এখানে আমাদের প্রথম স্টপ লস হিট হয়ে গেল, আমাদের 10 টাকা ধরছি লস হলো, 10 টাকা লস হয়েছে। নতুন ট্রেডাররা কি করবে, এই লসটা রিকভার করার জন্য আবার ট্রেড করবে। আবার এই লস 10 টাকা যে লস হয়েছিল এটা হচ্ছে তখন 20 টাকা লস হবে। 20 টাকার লস রিকভার করার জন্য আবার ট্রেড করবে, সেটা এবারে 30 টাকা লস হবে। এই 30 টাকা রিকভারের জন্য আবার ট্রেড করবে, তারপরে আবার লস হবে এবং 50 টাকা লস হবে। আলটিমেটলি কি হলো, ছোট লস যেটা হয়েছিল সেটা আরো বড় লস হয়ে গেল। সেম ভাবে এক্সপিরিয়েন্স ট্রেডাররা এই ট্র্যাপে পড়ে যায়, যখন দেখে ছোট একটা লস হয়েছে সেটাকে রিকভার করতে যায় এবং তার ফলে বড় লস হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায়, ধরুন আমাদের প্রথম ট্রেডে 10 টাকা প্রফিট হয়েছে, আমরা কি করি, এই 10 টাকা পুরোটাই রিস্কে নিয়ে নিই, রিস্ক নিয়ে আমরা ট্রেড করতে যাই এবং তারপরে যখন লস হয়ে যায় তখন আমরা কি করি, এই 10 টাকা রিকভারের জন্য আবার ট্রেড করি এবং সেম সাইকেল আবার চলতে থাকে, আবার লস হতে থাকে 20 টাকা। 20 টাকা রিকভারের জন্য আমরা আবার ট্রেড করি, 30 টাকা লস হয়, তারপরে আবার 50 টাকায় লস পরিণত হয় এবং এটা কন্টিনিউ চলতে থাকে এরকম সাইকেলের মতো, আমাদের লস বাড়তে থাকবে। তাই আমাদের প্রথমে এই স্টেপেই কেটে দিতে হবে যে প্রথম আমাদের প্রফিট হয়েছে, খুব ভালো, ওই দিনের জন্য আমরা বন্ধ করে দিলাম আমাদের ট্রেডিং। প্রথম ট্রেড আমাদের যদি লস দেখিয়ে দেয় তাহলে আমরা সেই দিনের জন্য বন্ধ করে দিলাম, আমরা আর সেই দিন ট্রেড করব না এবং মার্কেট দেখব না। যদি আমরা মার্কেট দেখতে থাকি, মার্কেট আমাদের ডেকে নেবে, আমরা আবার ট্রেড করব, আমাদের আবার লস হবে। যারা মার্কেটে এক্সপিরিয়েন্স ট্রেডার তারা এই জিনিসটা সম্বন্ধে ভালোভাবেই জানে, বাট যারা মার্কেটে একদম নতুন তারা এই জিনিসটা সম্বন্ধে তেমন কিছু জানে না। তাই আমাদের ওভার ট্রেডিং থেকে বাঁচতে হবে, আর বাঁচার উপায় হলো প্রথম ট্রেড আমাদের প্রফিট হোক বা লস হোক, সেই দিনের জন্য আমরা আর মার্কেটকে দেখব না, আমরা আমাদের সিস্টেমকে বন্ধ করে দেব। একটা বোনাস টিপ, এটা একটা সাইকোলজিক্যাল সাইট। ফিয়ার এবং গ্রিড, লোভ এবং ভয় একজন ইন্ট্রাডে ট্রেডারের কাছে সবথেকে বড় শত্রু। তাই এই দুটো জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। এটা থেকে বাঁচার উপায় কি, আমাদের শান্ত থাকতে হবে। আমরা যে প্ল্যান করেছি মার্কেটে, যেভাবে আমরা ট্রেড করব সেই প্ল্যানে আমাদের দৃঢ়ভাবে স্টিক থাকতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আমাদের রিভেঞ্জ ট্রেডিং, মানে আমরা মার্কেটের প্রতিশোধ নেব না যে কিভাবে মার্কেট আমাদের লস করিয়ে দিল, তো আমরা ওই মুডে যাব না। ইন্ট্রাডে ট্রেডিং এর এই 5টা গোল্ডেন রুল আমরা আরেকবার রিক্যাপ করে নিই। ফার্স্ট, ট্রেড উইথ এ প্ল্যান, একটা প্ল্যানের সাথে আমরা ট্রেড করব। সেকেন্ড, ম্যানেজ ইউর রিস্ক, আমরা সবসময় রিস্ক ম্যানেজমেন্ট করে চলবো। থার্ড, ফলো ট্রেন্ড, আমরা সবসময় ট্রেন্ডকে ফলো করব। ফোর্থ, ইউজ স্টপ লস, আমরা সবসময় স্টপ লসের সাথে মার্কেটে ট্রেড করতে যাব। ফিফথ, অ্যাভয়েড ওভার ট্রেডিং, আমরা ওভার ট্রেডিং থেকে বাঁচার চেষ্টা করব। এবং 6 নম্বর, ইন্ট্রাডে ট্রেডিং এর সবথেকে বড় শত্রু লোভ এবং ভয় থেকে আমরা বাঁচবো। কিভাবে বাঁচবো? ডিসিপ্লিনের সাথে। এই 6টা গোল্ডেন রুল একটা কাগজে লিখে আপনি যেখানে ট্রেড করতে বসেন তার সামনের দেওয়ালে লাগিয়ে রাখুন এবং ট্রেড করতে বসার আগে প্রতিদিন এই 6টা গোল্ডেন রুলস পড়ে নেবেন এবং নিজেকে কথা দেবেন এই 6টা গোল্ডেন রুলসকে মেনে ডিসিপ্লিনের সাথে ট্রেড করবেন। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। আপনি যদি কোনো ইন্ট্রাডে ট্রেডিং রুলস ফলো করেন তা কমেন্টের মাধ্যমে আমাদের সকলকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।